মেইলে কণ্ঠে কেউ বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সাইমন সাহেব? তখন সাইমন সালামের উত্তর দিয়ে বলল, হ্যাঁ ভালোই আছি। আর আপনি কে বলছেন? ওই পাশ থেকে একটা মেয়ে বলল, আমাকে চিনছেন? তখন সাইমন বলল, না, আমি তো আপনাকে চিনতে পারিনি। আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? মনে হয় আপনি ভুল নাম্বারে কল করছেন। তখন মেয়েটি বলল, আপনি আমাকে ভুলে গেছেন, আমি হচ্ছি মাইশা। কথাটা শোনা মাত্রই মনে মনে ভাবলো, মেয়েটার কণ্ঠ কতই না সুন্দর। ও আচ্ছা, তাহলে এটা আপনি। আর কি মনে করে কল করলেন? মাইশা তখন বলল, আমি যাকে রক্ত দিয়েছিলাম তাকে তো আমি কখনো দেখিনি, তাই আমার মন চাচ্ছিল তাকে একটু দেখার জন্য। উনি কি এখন সুস্থ আছেন? মনে করে আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারবেন? সাইমন তখন বলল, আচ্ছা, আপনাকে আমি অ্যাড্রেস দিচ্ছি, আপনি সেখানে চলে আসেন, আমি আপনাকে নিয়ে যাব। এই বলে ফোনটা রেখে দিল। এদিকে মায়া হসপিটালে আসলো। এসে খুঁজতে খুঁজতে সাজ্জাদের কাছে আসলো। ওইখানে সবাই থাকার কারণে ভিতরে যাচ্ছে না, বাহিরে দাঁড়িয়ে আছে। এমন সময় নিলয়কে দেখে মায়া বলল, আমি সাজ্জাদের সাথে দেখা করতে চাই। নিলয় তখন বলল, তুমি এখানে কেন এসেছো? প্লিজ এখান থেকে চলে যাও, সাজ্জাদ শুনতে পেলে খুব কষ্ট পাবে। কখনো তোমাদের সাথে দেখা করতে চাই না সে। এমনিতেই সাজ্জাদের অবস্থা খুব খারাপ, তার মধ্যে তুমি এসেছো। এই বলে নিলয় সেখান থেকে চলে যায়। এদিকে মায়া মনে মনে ভাবতে থাকে, ওই অ্যাক্সিডেন্ট যে তার জন্যই হয়েছে তা তো কেউ জানে না। আমি কি করে নিজেকে ক্ষমা করব? আমি তো সাজ্জাদকে অনেক ভালোবাসি, আমি ওর কোনো কিছু হতে দেব না। যত কিছুই হোক আমি ওকে আবার আমার করেই নেব। এদিকে সাজ্জাদের বাবা মা হাসপাতালে চলে আসে। সাজ্জাদের বাবা বলল, সাজ্জাদকে কোথায় রেখেছে সেটা কি করে বলবো? সাজ্জাদের মা বলল, আচ্ছা তুমি নিলয়কে একটা কল করে বলো ওকে কোথায় রেখেছে। তারপর সাজ্জাদের বাবা নিলয়কে একটা কল করলো। কল বেজে উঠতেই নিলয় কলটা ধরল আর বলল, জি আঙ্কেল বলেন, আপনারা এসেছেন? সাজ্জাদের বাবা বলল, হ্যাঁ আমরা নিচে এসেছি, কোথায় আসতে হবে সেটা একটু বলবা? তারপর নিলয় বলল, আমরা 3য় তলায় আছি, আপনি সেখানে চলে আসেন। তারপর কলটা রেখে সাজ্জাদের বাবা এবং সাজ্জাদের মা হাসপাতালের 3য় তলায় চলে আসলো। তখন নিলয়কে দেখতে পেলাম। তখন সাজ্জাদের মা বলল, কোথায় আমার সাজ্জাদ? আমি ওকে দেখবো, আমার ছেলের কি হয়েছে? এই বলে কান্না করতে লাগলো। নিলয় তখন বলল, আন্টি কান্না করবেন না, সাজ্জাদ যদি শুনতে পাই তাহলে কষ্ট পাবে, প্লিজ কান্না করবেন না। আমি যে আপনাদেরকে এখানে আসতে বলেছি এটা যেন সাজ্জাদ কোনোভাবেই জানতে না পারে। তাছাড়া এখানের কেউ আমরা সাজ্জাদের সাথে দেখা করিনি, শুধুমাত্র নীলাই সাজ্জাদের সাথে দেখা করছে। সাজ্জাদের মা এবং বাবা বাহির থেকে গ্লাসের মধ্যে তাকিয়ে সাজ্জাদকে দেখছে। আপনারা হয়তো ভাবছেন সাজ্জাদের ভাই কেন আসেনি, কারণ সাজ্জাদের ভাই আসার কথা ছিল, কিন্তু পথে একটা জরুরি কল আসার কারণে সে সেই কাজে চলে যায়, তাই তার বাবা মা এখানে একাই এসেছে। এদিকে যখন সাজ্জাদের বাবা মাকে মায়া দেখতে পেল, সাথে সাথে সেখান থেকে চলে যাওয়ার জন্য নিচে চলে আসলো। মায়ার এখন একটাই কাজ, সাজ্জাদ ভালো হওয়া মাত্রই যে করেই হোক না কেন চলে কিংবা বলে ওকে আবার আপন করে নেবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই গল্পের নায়ক 2 জন হতে পারে, 3 জন হতে পারে, সেটা আপনারা গল্পেই দেখতে পারবেন। আর নায়িকা অনেক হতে পারে, আপনারা নির্দিষ্টভাবে কয়েকজনকে আপনাদের মনে জায়গা করে নিতে পারবেন। তো সবাই রেডি তো?